الحمد لولي والصلاة على نبي أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد الحمد لولي والصلاة على نبي أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله صدق الله العلي العظيم قال النبي صلى الله عليه وسلم كنت كنزا مخفيا فأحببت أن أعرف فخلقت الخلق أو كما قال عليه الصلاة والسلام तेरे इश्क़ी इंतहा चाहता हो मेरे सादगी देख किया चाहता हो छोटा सा दिल हो मगर शौक़ इतना वही लन तरानी सुना चाहता हो लैतका तहलु वल्हयातु मरीरा वलैतक तर्दा वलअनाम इदाब वलैत الذي بيني وبينك عامد وبيني وبين العالمين خراب لكل شيء إذا فارقته عوض وليس لله إن فارقت من عوض شكلي محبة نماز درود إبراهيم পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله নীরব মনে আমি কেঁদে যাব দেখা যদি না দাও হে রাসূল নীরব মনে আমি কেঁদে যাব দেখা যদি না দাও হে রাসূল মনের মাঝে মালা গেঁথে যাব তোমারি নামেতে হে রাসূল বালাগাল উলা كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله খুতবায়ে মাসতুনার পর মহাগ্রন্থ আল কোরআনের 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার একটি আয়াতের একটি অংশ তিলাওয়াত করেছি। হাদিসে কুদসি থেকে একটি হাদিস তিলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে
কিছু বলার আশা রাখি। সকলকেই আমলের নিয়তে ইখলাসের সাথে শোনার তৌফিক দান করুক বলি আমিন। আজকের আলোচনা হবে আল্লাহ তাআলার সাথে বান্দার কি সম্পর্ক রাখা উচিত। আল্লাহর সাথে বান্দার কি সম্পর্ক হবে এবং আল্লাহ তাআলা তার বান্দাকে কি পরিমাণ ভালোবাসে। বলেন তো দেখি, ভালোবাসা কি একদিক থেকে হয় না উভয় দিক লাগে? উভয় দিক হলে ভালোবাসাটা একটু সুন্দর হয়, এটা চাপে ভালো। একদিক থেকে হলে ভালোবাসাটা চাপে না, সেটা বৈধ হতে হবে, অবৈধ নয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছেন, কুনতু কানজান মুখফিয়া। আল্লাহ নিজে বলেন যে আমি এক গোপন খনিজ সম্পদ ছিলাম। তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, লোহার খনি, এগুলো তো সাধারণত গোপনই থাকে, ঠিক কিনা? তা আল্লাহ বলতেছেন আমি গোপন ছিলাম, আমাকে কেউ চিনত না, আমাকে কেউই জানতো না, শুধু আমি। পৃথিবীতে যখন কেউ ছিল না, ছিল কে? আর একটু জুড়ে বলেন, কে ছিল? আল্লাহ বলেন কেউ আমারে জানতো না, কেউ আমারে চিনত না, শুধু আমি একা। ফাআহবাবতু আন উ'রাফা, আমি আল্লাহ চাইলাম যে আমি একা থাইকা লাভ কি? এতে করে তো আমি আল্লাহর বরত্ব প্রকাশ পাচ্ছে না। সুতরাং আমি পছন্দ করলাম যে আমি পরিচয় লাভ করব। সুবহানাল্লাহ বলেন, আমি পরিচয় লাভ করব, সবাই আমাকে জানবে, সবাই আমাকে চিনবে, সবাই আমাকে সেলুট করবে, সবাই আমার কাছে এসে আত্মসমর্পণ করবে, সেটা আমি চাইলাম। আল্লাহ বলেন ফাআহবাবতু আন আখলুকা, তাই আমি চাইলাম যে পৃথিবীতে আমি মানব সৃষ্টি করব। আমি ভালোবেসে চাইলাম পৃথিবীতে মানব সৃষ্টি করব। মানব সৃষ্টি করার পেছনে সর্বপ্রথম আল্লাহ তাআলার কুদরতি হৃদয়ে যে উদ্রেক হয়েছে, যেটা ছিল, সেটা হচ্ছে মানবের প্রতি আল্লাহ তাআলার ভালোবাসা। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আমি ভালোবেসে মানুষ সৃষ্টি করলাম। তাইলে ভালোবাসাটা সর্বপ্রথম কার পক্ষ থেকে আসছে? আর একটু জোরে বলেন, কার পক্ষ থেকে আসছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ প্রথম আমাদেরকে ভালোবেসেছেন, এটা কিন্তু বিরাট এক খুশির বিষয়, ঠিক কিনা? তা আল্লাহ বলেন আমি ভালোবেসে তোমাদেরকে সৃষ্টি করলাম। তা আমি আল্লাহ তো প্রথমেই তোমাদেরকে ভালোবেসে ফেলেছি, আমি তোমাদেরকে এত ভালোবাসি, সুতরাং তোমাদেরও উচিত আমি আল্লাহকে ভালোবাসা। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহর ভালোবাসা বুঝতে পারবে, বুঝতে পেরে ঈমান আনবে, ঈমান আনার পর আমি আল্লাহ তাআলাকে পৃথিবীর সব কিছু থেকে বেশি ভালোবাসবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর ভালোবাসা যারা বুঝতে পারবে, বুঝি তারা ঈমান আনবে আমার প্রতি। ঈমান এনে কি করবে? আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তাদের ভালোবাসা হবে পৃথিবীর সব কিছু থেকে আমি আল্লাহর ভালোবাসা প্রাধান্য পাবে। সুবহানাল্লাহ। ভালোবাসা একদিক থেকে হয় না, ভালোবাসা উভয় দিক থেকে লাগে। আল্লাহ যে ভালোবাসে, এটার তো দলিল প্রমাণেরও দরকার আছে না নেই? কত দলিল নেবেন? অভাব নেই। পৃথিবীর প্রেমিক তার প্রেমিকাকে যদি কিছু দেয়, এটা দৃষ্টান্ত দেওয়ার জন্য বলছি, এর মানে প্রেম কিন্তু না জায়েজ, ঠিক কিনা? দৃষ্টান্ত বোঝানোর জন্য বলছি। কেউ যদি কাউকে ভালোবাসে, প্রেমিক তার প্রেমিকাকে যদি অনেক কিছু দেয়, হাদিয়া, উপঢৌকন, গিফট, প্রেমিকে মনে করি কি
আমি তো তাকে বেশি একটা কিছু দিতে পারলাম না। সে তার প্রেমিকাকে বলে, তোমাকে আরো অনেক কিছু দেওয়ার দরকার ছিল, আমি তোমাকে কিছু দিতে পারলাম। ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ কি না দিছে বলুন তো, কি না দিছে? সব দিয়েছেন, সব দিয়েছেন। সৃষ্টি করেছেন কে? আল্লাহ। বাড়ি দিয়েছেন কে? আল্লাহ। গাড়ির মালিক বানিয়েছেন কে? আল্লাহ। ইজ্জত দিয়েছেন কে? আল্লাহ। এই চোখ দিয়েছেন কে? আল্লাহ। কর্ণ শক্তি দিয়েছেন কে? আল্লাহ। যদি আল্লাহ তাআলা কর্ণ শক্তি আমাকে না দিতেন আমি বধির থাকতাম। আল্লাহ যদি হাত আমাকে না দিতেন আমি হাতবিহীন থাকতাম। আল্লাহ যদি আমাকে পা না দিতেন আমি ল্যাংড়া থাকতাম। আল্লাহ যদি আমাকে চোখ না দিতেন আমি অন্ধ থাকতাম। আল্লাহ যদি আমাকে মেধা শক্তি না দিতেন আমি পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতাম। আল্লাহ যদি আমাকে বাড়ি না দিতেন আমি রাস্তায় থাকতাম। আল্লাহ যদি আমাকে সম্মান না দিতেন আমি রাস্তায় রাস্তায় ঘুরতাম, মানুষ আমাকে জুতা পেটা করতো। ঠিক কিনা? এই সবগুলো দিয়েছেন কে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ সব কিছু দিয়েছেন, সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। সব কিছু আল্লাহ তাআলা দেওয়ার পরও এরপর আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি যেহেতু আমার বান্দাদেরকে বেশি ভালোবাসি, বেশি মহব্বত করি, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আমার বান্দাদেরকে জানায় দেন, কুল মাতাউদ দুনিয়া কালিলুন ওয়াল আখিরাতু লিমান ইত্তাকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আমি যেহেতু তোমাদেরকে বেশি ভালোবাসি আমি তোমাদেরকে অল্পই দিয়েছি। কে বলেছেন? মাতাউদ দুনিয়া কালিল, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য রাজত্ব ক্ষমতা যা দিয়েছি অল্পই দিয়েছি। সুবহানাল্লাহ বলতেন না? পক্ষান্তরে একটা বিষয় লক্ষ্য করে দেখেন, মাশুকার পক্ষ থেকে প্রেমিক যদি কোনো কিছু পায়, প্রেমিকার পক্ষ থেকে প্রেমিক যদি কোনো কিছু পায়, প্রেমিকা কম দিলেও সেইটাকে মনে করে অনেক কিছু দিয়েছে। ঠিক কিনা? পৃথিবীর কোনো, আপনি যাকে মহব্বত করেন ভালোবাসেন, সে আপনাকে সাধারণ একটা জিনিস দিয়েছে, কিন্তু ভালোবাসার কারণে আপনাকে মনে হবে সে আপনাকে অনেক কিছু দিয়েছে। ঠিক না বেটি? প্রিয় ভাইরা আমার, ঠিক তেমনি ভাবে আল্লাহ যেহেতু আমাদেরকে বেশি ভালোবাসে, আমার আপনার পক্ষ থেকে যখন ছোট্ট থেকে ছোট্ট কোনো নেক আমল যায়, ছোট্ট কোনো ভালো একটা কাজ যায়, আল্লাহ তাআলা এটাকে আর ছোট মনে করেন না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আল্লাহ তাআলা তখন এই আমলটাকে আর ছোট মনে করেন না। আল্লাহ তাআলা চিন্তা করে দেখেন আমার মাশুকের পক্ষ থেকে আসছে, এই জন্য বান্দার আমলের ক্ষেত্রে আল্লাহ তাআলা কলিল শব্দ ব্যবহার করে নাই। আল্লাহ বলেন, উযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে তুমি অনেক পাঠাইছো। তে বান্দার ক্ষেত্রে বান্দা যখন কোনো উপঢৌকন পাঠায়, এটাকে আল্লাহ বলেছেন কাসীর। কাসির মানে যার উপরের দিকে কোনো শেষ নাই, নিচটাও শেষ নাই, যাই চৌহদ্দির কোনো শেষ নাই, চতুর্দিক থেকে যেটার কোনো কুল কিনারা নাই, সেটাকে বলা হয় কাসির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা তার বান্দাকে কি পরিমাণ পছন্দ করেন, সে আল্লাহকে আমাদের ভালোবাসার দরকার আছে না নেই? আল্লাহ তাআলাকে আমাদেরকে অবশ্যই ভালোবাসতে হবে। বান্দার ভালোবাসা হবে আল্লাহর জন্য। ভালোবাসা হবে কার জন্য? আর একটু জোরে বলেন, কার জন্য? ভালোবাসা হবে একমাত্র আল্লাহর জন্য। কারোর সাথে যদি আমার কোনো সম্পর্ক থাকে, সম্পর্কটা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য। কারো যদি আমার কোনো দুশ্মনী থাকে, সেটাও হবে আল্লাহর জন্য। ঠিক কিনা? পৃথিবীর মানুষ একজন আরেকজনকে ভালোবাসে দুই কারণে, বিশেষ করে দুই কারণে। অনেকগুলো কারণ থাকে, এর মধ্যে বিশেষ করে দুই কারণে। এক নাম্বার হলো, আপনি যদি কারো প্রতি ইহসান করেন, দয়া করেন, মায়া করেন, সে দয়া আর মায়ার কারণে যার প্রতি আপনি দয়া করেছেন, মায়া করেছেন, সে আপনাকে ভালোবাসবে।
ঠিক কিনা? একটা লোকের চাকরি নাই, আপনি চাকরির ব্যবস্থা করে দিলেন, আপনি তার একটা উপকার করেছেন, এটা ইহসান করেছেন, সে আপনাকে ভালোবাসবে। তার ব্যবসার কোনো উন্নতি নাই, আপনি উন্নতির পথ দেখায়া দিলেন, সে আপনাকে ভালোবাসবে। আপনি তার যে কোনো একটা উপকার করলেন, সে আপনাকে ভালোবাসে। ঠিক না বেঠিক? যার ইহসান আছে, পৃথিবীর নিয়ম হচ্ছে, সিস্টেম হচ্ছে, যার প্রতি ইহসান করা হয় সে যদি কৃতজ্ঞ হয়ে থাকে অবশ্যই তার উপকারের কথা স্বীকার করবে আর ওই লোকটাকে সারা জীবন ভালোবাসবে। ঠিক না বেঠিক? তে বলেন তো দেখি, আল্লাহ পাকের ইহসান আমাদের উপর আছে না নেই? নাই মনে হয়? আছে। আল্লাহ পাকের ইহসান আমাদের উপর আছে। আল্লাহ বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন, আমার দয়া মায়া তোমাদের উপরে এত বেশি, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের কাছে যে অণুবীক্ষণ যন্ত্র আছে, এই অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে আমার যে পৃথিবীতে যে গাছ আছে, গাছপালা আছে, গাছপালাগুলোকে তুমি গণনা করতে পারবে চেষ্টা করলে। বৃষ্টির ফোঁটা যে পৃথিবীতে আসে, বৃষ্টির ফোঁটা যে পৃথিবীতে নাজিল হয়, চাইলে তুমি অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে গণনা করতে পারবে। গাছের পাতাগুলো তুমি গণনা করতে পারবে, আকাশের তারকারাজি তুমি চাইলে গণনা করতে পারবে, সব কিছু গণনা করতে পারবে। কিন্তু আমি আল্লাহ তাআলা যেই ইহসান আর যেই দয়া মায়া, যেই নিয়ামত তোমাদেরকে দিয়েছি, এই নিয়ামতগুলো কোনোদিন তোমরা গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ পাকের ইহসান আমাদের উপর আছে না নেই? তাহলে পৃথিবীর নিয়ম অনুযায়ী যেহেতু আল্লাহ পাকের ইহসান আছে, সুতরাং আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নেই? এইলো এক নাম্বার। এটার উপর আলোচনা করলে তো অনেক দিনের দরকার, অনেক সময়ের দরকার। শুধু বুঝলাম যে ইহসান আল্লাহ পাকের আছে। দুই নাম্বার হচ্ছে পৃথিবীর সিস্টেম অনুযায়ী যে কারো যদি কোনো নেতৃত্বের প্রভাব থাকে। কিসের প্রভাব? নেতৃত্বের প্রভাব। আর এই নেতৃত্বটা সে ভালো পথে ব্যবহার করে, মানে ক্ষমতা যদি থাকে, লিডারশিপ, লিডার যদি হয়। সাধারণত লিডারকে সবাই ভালোবাসে কি বাসে না? কথা বলেন না কেন? ভালোবাসে কি বাসে না? ভালোবাসে, যদি সে ইনসাফ হয়, ইনসাফকারী হয়, ন্যায়পরায়ণ হয়। তো বলেন তো দেখি, আল্লাহ তাআলার লিডারগিরির ক্ষমতা আছে না নেই? নাই মনে হয়? আছে। আল্লাহ পাকের ক্ষমতা আছে না নেই? আছে। শুধু ক্ষমতা না, অনেক ক্ষমতা। আর একটু যে শুধু ক্ষমতা না, অনেক ক্ষমতা, অনেক ক্ষমতা। তাহলে পৃথিবীর সিস্টেম অনুযায়ী আল্লাহ পাকের কাছে আমাদের, আল্লাহ পাকের ইহসানও আমাদের উপর আছে। আল্লাহ পাকের যে লিডার, যে ক্ষমতা, সেই ক্ষমতাও আমাদের উপর আছে। আছে না নেই? সুতরাং সিস্টেম অনুযায়ী আল্লাহ তাআলাকে ভালোবাসতে হয় কি হয় না? আর একটু যদি বলে, হয় কি হয় না? আল্লাহ পাকের ক্ষমতা আছে না নেই? দৃষ্টান্ত দিলে বুঝবেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদু হাল আতাকা হাদিসুল জুনুদ। আল্লাহ বলেন, আমি যা চাই তাই হয়। ঠিক না বেঠি? না, প্রধানমন্ত্রী যা চাই তা হয়? আল্লাহ যা চায়, কোন নবী রাসূলও যদি চায়, কিন্তু আল্লাহ এটা চায় না। আল্লাহ যা চাইবে তাই হবে, নবী রাসূল যা চাইবে তা হবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? দেখেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যা চেয়েছেন তা হয়, মানে আল্লাহ পাকের ক্ষমতা চলে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করলেন তার জাতির জন্য। ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পর জাতি যখন কোনোভাবেই তার কথা শুনে না, তার কথা মানে না, জাতির নির্যাতন নিপীড়ন যখন তার উপর স্টিম নুরাল চলতে লাগলো, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করলেন, লা তাযার আলাল আরদি মিনাল
কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, এই জগতে আপনি কোনো বেঈমান কাফেরের কোনো ঘর রাখেন না, এদেরকে আপনি ধ্বংস করে দেন। নূহ আলাইহিস সালাম বদদুয়া করলেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার বদদুয়া কবুল করলেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন কিস্তি বানাও, সংক্ষেপে বলছি। তিনি কিস্তি বানাইলেন, প্লাবন আসলো। আল্লাহ বললেন যারা ঈমান এনেছে তাদেরকে আপনি সেই কিস্তিতে উঠায় আনেন। মাত্র ৮০ থেকে ৮২ জন মানুষ আর পশু পাখি, এদেরকে জোড়ায় জোড়ায় আপনি আপনার নৌকায়, আপনি আপনার কিস্তিতে উঠায় আনেন। ওঠানো হলো, কিন্তু নূহ আলাইহিস সালামের ছেলে ছিল কেনআন। এই কেনআন ঈমান আনে না, ঈমান গ্রহণ করে না। নূহ আলাইহিস সালামের প্রাণের দাবি ছিল, প্রাণের দাবি। আল্লাহর গজব আসছে, এই গজব থেকে কেউ বাঁচতে পারবে না। নূহ আলাইহিস সালাম কিস্তিতে উঠে তিনি তার ছেলে কেনআনকে ডাকতেছেন, বাবারে, ও বাবা, আমার কিস্তিতে উঠে যাও। ছেলে বলতেছে তোমার কিস্তিতে আমি উঠবো না, আমি পাহাড়ে উঠে যাব, পাহাড়ে উঠে তোমার রবের গজব থেকে বেঁচে যাব। নাউজুবিল্লাহ বলতেন না? তোমার রবের গজব থেকে পাহাড়ে উঠে বেঁচে যাব। হযরত নূহ আলাইহিস সালাম বলেন, ছেলে আমার, আজকের আল্লাহর যে গজব আসবে, এই গজব থেকে আল্লাহ যদি কাউকে না বাঁচায়, কেউ বাঁচতে পারবে না। ইয়া বুনাইয়া আরকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। কাফেরদের অন্তর্ভুক্ত হয় না, আমার সঙ্গে আমার নৌকায় উঠে যাও। তখন ছেলে জবাব দিয়ে বলে, قال سآوي إلى جبل يعصمني من الماء قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم وحال بينهما الموج فكان من المغرقين। ছেলে বলে পাহাড় উঠে বেঁচে যাবে, বাবা বলি বাঁচতে পারবা না। বাবা এবং ছেলের কথা চলতেছে, এই মুহূর্তে আল্লাহ তাআলা এমন একটা ঢেউ দিলেন, ঢেউয়ের কারণে ছেলে পানির নিচে চলে গেল। হযরত নূহ আলাইহিস সালাম কান্না শুরু করে দিলেন, আল্লাহ গো, আপনি না বলেছিলেন আমার পরিবারের যারা আছে, আমার পরিবারের অন্তর্ভুক্ত যারা আছে তারা সকলেই বেঁচে যাবে, আর আপনার ওয়াদা তো সত্য। ওয়া ইন্না ওয়াদাকাল হক। আল্লাহ গো, আপনার ওয়াদা তো সত্য, কারণ আপনি হলেন বিজ্ঞ ফায়সালাকারী, আপনার উপর কোনো ফায়সালাকারী নাই। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে আল্লাহর উপর ইলজাম চাপায়া দিলেন, আল্লাহ আপনি তো বলছেন বাঁচায়া দিবেন, আমার পরিবার আজকের এই প্লাবনে ধ্বংস হবে না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আবদুন গায়রু সালিহ। আল্লাহু আকবার বলেন। এই নূহ, তোমার এই ছেলে তোমার পরিবারের অন্তর্ভুক্ত না। আমি পরিবার বলতে কি বুঝিয়েছি জানো? যারা ঈমান এনেছে, যারা ইসলাম গ্রহণ করেছে, এরা তোমার পরিবারের অন্তর্ভুক্ত। সে তোমার ছেলে হতে পারে, সে ঈমান আনে নাই, ইসলাম গ্রহণ করে নাই, সুতরাং সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত না। সুবহানাল্লাহ। বরং আল্লাহ তাআলা তখন রাগ করলেন, আর যদি একটিবার তোমার ছেলের জন্য আমার কাছে দোয়া করো, নবুয়তের খাতা থেকে, রিসালাতের খাতা থেকে আমি আল্লাহ তাআলা তোমার নামটা কেটে দেব। নাউজুবিল্লাহ বলেন। নূহ আলাইহিস সালামের খুব ইচ্ছে ছিল আমার ছেলে আমার নৌকায় উঠে সে বেঁচে যাবে আল্লাহ তাআলার গজব থেকে, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা নাই। আল্লাহ তাআলার ইচ্ছা হচ্ছে সে আজকে মরবে, সে প্লাবনে ডুবে যাবে। এটাই ছিল আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহর ইচ্ছাই বাস্তবায়িত হয়, কোন নবীর ইচ্ছা বাস্তবায়িত হয় না। ঠিক না বেঠিক? শুধু তাই নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ যা বলেন তাই। ইব্রাহিম আলাইহিস সালাম 120 বছর বয়স,
সারা জীবন কান্না করছি, আল্লাহ গো তুমি আমার একটা ছেলে দাও। সারা জীবনের কান্নার ফসল আল্লাহ তাআলা একটা ছেলে দিলেন। রব্বি হাবিলি মিনাস সলিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দেন। তাহলে সন্তান আমরা চাইবো কার কাছে? আর একটু জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। কোন সন্তান চাইবো? রব্বি হাবিলি, নবীদের সুন্নাত, এটা নবীদের তরিকা। যাদের বাচ্চা কাচ্চা হয় না, যাদের সন্তান সন্ততি নেই, এটা আসলে একটা দুঃখের একটা ব্যাপার, কষ্টের একটা ব্যাপার। যার নাই সেই বুঝে। এই জন্য সবসময় রব্বি হাবলি মিনাস সলিহিন, 5 ওয়াক্ত নামাজের পরে 99 বার রব্বি হাবলি মিনাস সলিহিন পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই নেককার সন্তান দান করবেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সারাটা জীবন দোয়া করলেন, আল্লাহ তাআলা ফাবাশশারনাহু বিগুলামিন আলীম। আল্লাহ বলেন, ইব্রাহিম শেষ বয়সে তোমার দোয়া কবুল করলাম, তোমাকে আমি একটা সহনশীল, ধৈর্যশীল একটা সন্তান দান করব। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিলেন, নাম রাখা হলো ইসমাইল। ইসমাইলের বয়স যখন কোন রিওয়ায়াতে 9 বছর, কোন রিওয়ায়াতে 11 বছর, কোন রিওয়ায়াতে 12 বছর, কোন রিওয়ায়াতে 13 বছর, তবে অধিকাংশ মুফাসসিররা বলেছেন 13 বছর। মানে হচ্ছে এমন একটা বয়স হয়েছে যে বয়সে বাবারা বেশি দুর্বল থাকে বাচ্চার প্রতি, ঠিক না বেঠিক? কিশোর, এই সময় বাবা মেয়েরা এই ছেলের প্রতি খুব দুর্বল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে যাই ইসমাইলকে সাথে করে নিয়ে যায়, হাঁটতে গেল ইসমাইলকে সঙ্গে করে নিয়ে যায়, মসজিদে গেলে ইসমাইলকে সাথে করে নিয়ে যায়। এই 13 বছর বয়স যখন উপনীত হলো, মানে ইব্রাহিমের ইসমাইল ছাড়া তার কোনো কিছু ভালো লাগে না। এমন একটা মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা ঘুমের ঘরে সরাসরি ওহী পাঠান নাই পরীক্ষা করার জন্য, কারণ সরাসরি পাঠালে তো মানবে, ঠিক না বেটি? যেন ঘুমের ঘরে দেখালেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখালেন, তোমার আদরের ছেলেটাকে তুমি আমার রাস্তায় কোরবানি করে দাও, তোমার আদরের ছেলেটাকে কোরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল, আবার ঘুমাইলেন, আবার স্বপ্ন দেখলেন, আবার ঘুমাইলেন, আবার স্বপ্ন দেখলেন। নবীদের স্বপ্ন হলো ওহী, আমাদের জন্য না, কিন্তু আমাদের জন্য না, নবীদের স্বপ্ন ওহী। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য ইব্রাহিমকে পরীক্ষা করে আল্লাহ তাআলার ইব্রাহিম পরীক্ষা করে তার ছেলেকে 13 বছরের ছেলেরে গিয়ে জিজ্ঞাসা করছে, বাবারে ঘুমের ঘরে তো আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি, আল্লাহ তাআলা হুকুম করেছেন তোমাকে জবাই করার জন্য, এখন তুমি কি বলো? बाप का बेटा सिपाही का घोड़ा कुछ ना हो थोड़ा थोड़ा, বাবার ছেলে বাবার মতই হয়েছে। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহু আকবার বলেন। বাবা গো, ও বাবা, আল্লাহ বলেছেন দেরি কিসের, আমাকে জবাই করার জন্য আপনি প্রস্তুতি নেন। মাকে বললেন ছেলেকে নিয়ে বেড়াতে যাব, কারণ মাকে যদি বলা হয় মার কলিজা বেড়ে যাবে। এই জন্য মার কাছ থেকে সুন্দর করে সাজায়া গুছায়া মিনার দিকে নিয়ে গেল। সুবহানাল্লাহ বলতেন না? মিনার ময়দানের দিকে নিয়ে গেল, যেখানে হাজী সাহাবরা কুরবানি করে, সেই জায়গায় ইব্রাহিম ইসমাইলকে কুরবানি করার জন্য প্রিপারেশন নিল। ছোট্ট ইসমাইল বাবাকে ডেকে ডেকে বলতেছে, বাবা গো, ও বাবা, আমি তো কুরবানি হয়ে যাব, তবে কুরবানির পূর্বে আপনাকে কয়েকটা কথা বলি। ও বাবা, এই কাজগুলো আপনি করে নিয়েন। 1 নাম্বার হলো আমাকে কুরবানি করার পূর্বে আমার চোখগুলো বেঁধে নিয়েন। বাবারে, তোমার চোখ কেন আমি বাঁধবো? সুবহানাল্লাহ বলতেন না? ও বাবা, তোমার চোখ কেন আমি বাঁধবো?
ইসমাইল বলেন, বাবা আপনি যখন আমাকে জবাই করবেন না, আপনার দৃষ্টি আমার দিকে থাকবে, আমার দৃষ্টি আপনার দিকে থাকবে। জবাই করার সময় যদি পিতৃসুলভ কোনো ব্যবহার যদি আমার সঙ্গে হয়ে যায়, এতে করে যদি আর আমাকে জবাই করতে দেরি হয়ে যায়, না জানে আমার আল্লাহ তাআলা আমার কুরবানি কবুল করে কি করে না? সুবহানাল্লাহ। পিতৃসুলভ বাবা সাধারণত বাচ্চার প্রতি দুর্বল থাকে, এই দুর্বলতার কারণে যদি ছুরিটা চালাইতে আপনি দেরি করেন, না জানে আমার আল্লাহ তাআলা আমার কুরবানি কবুল করে কি করে না? সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর কথা হলো, ও বাবা আপনি যখন আমাকে কুরবানি করবেন, কুরবানি করার পূর্বে আমার হাত পা গুলো ভালো করে বেঁধে নেবেন। চিন্তা করছেন ছোট বাচ্চা কি কথাগুলো বলতেছে, কোনো বাবা কি এগুলো সহ্য করতে পারবে? কলিজা ফেটে মরে যাওয়ার কথা। আমার হাত পা গুলো ভালো করে বেঁধে নিবেন। ইব্রাহিম জিজ্ঞাসা করে, বাবা রে, ও বাবা তোমার হাত পা গুলো কেন আমি বেঁধে নেব? হযরতে ইসমাইল বলেন, বাবা গো আমাকে যখন আপনি জবাই করে ফেলবেন, জবাই করার কারণে আমি ছটফট করতে থাকব। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। ও বাবা মৃত্যুর যন্ত্রণা আমি যদি সহ্য করতে না পারি, আমি চটফট করতে থাকবো, নাড়াচাড়া করতে থাকবো। নড়াচড়া করার কারণে আমার হাত পা গুলো যদি আপনার শরীরে লেগে যায়, না জানি আব্বা আপনার সাথে আমার বেয়াদবি হয়ে যায়। সুবহানাল্লাহ বলতেন না? আর আপনার সঙ্গে ছেলে তার বাবার সাথে বেয়াদবি করবে, এই বেয়াদবির কারণে আল্লাহ তাআলা না জানে আমার কুরবানি কবুল করে কি করে না? সুবহানাল্লাহ। দেখছেন কি আদব, ছেলে তার বাবার সাথে কি ব্যবহারটা করবে। বাবা তার ছেলেকে জবাই করে ফেলবে, পৃথিবীর কোনো ছেলে এটা মেনে নিব? হ্যাঁ মেনে নিব? কেউ মানবে না। শিক্ষা করো, যুবকেরা শিক্ষা করো, বাবার সাথে কি আদব দেখাইতে হয়। বাবা মার সঙ্গে বেয়াদবি করো না, বাবা মার সঙ্গে চোখ রাঙ্গাইয়া কথা বলো না। বাবা যাই হোক তোমার তো বাবা, ঠিক না বেটি? এমনকি বাবা মা যদি কাফেরও হয়ে যায়, বেঈমান হয়ে যায়, পৃথিবীতে যেই সামাজিক যে আচার ব্যবহার আছে সেটা অবশ্যই তোমাকে ঠিক রাখতে হবে। প্রিয় ভাইরা আমার, হযরত ইসমাইল 3 নম্বর আরেকটা কথা বললেন, বাবা গো, ও বাবা আপনি যে আমাকে জবাই করবেন, জবাই করার পূর্বে আপনি ছুরিটা ভালো করে দাঁড় করে নিয়েন। কারণ ছুরিটা যদি বোতা হয়, ছুরিটা যদি ধারালো না হয়, আপনার কষ্ট হবে আমাকে জবাই করতে। ছুরিটা একাধিকবার আপনি আমার উপর চালাইতে হবে, এই জন্য ভালো করে দাঁড় করে নিন। সুবহানাল্লাহ বলতেন না? প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে, কলিজা ফেটে মরে যাওয়ার কথা। ইব্রাহিম বলেন, আমার তখন মনে হয়েছিল কলিজা ফেটে আমি মরে যাই, কিন্তু আল্লাহ তাআলার হুকুম হওয়ার কারণে আমি তখন পাহাড়ের মতো দৃঢ় ছিলাম, পর্বতের মতো দৃঢ় ছিলাম। আমার চোখ দিয়ে আমি কোনো পানি বের করলাম না, না জেনে আমার ছেলে মনে করে আমি দুর্বল হয়ে গেছি। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মজবুত হয়ে আছেন। ছেলের শর্ত অনুযায়ী 3টা কাজই করলেন। চোখগুলো বাঁধলেন, 2 নাম্বার হাত পা গুলো বাঁধলেন, 3 নাম্বার হলো ছুরিটাকে ভালো করে দাঁড় করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিনি ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। বাবা এবং ছেলে উভয়ে যখন আল্লাহ তাআলার বিধানের সামনে আত্মসমর্পণ করলো, তাহলে বাবা এবং ছেলে উভয়ই আল্লাহ তাআলার বিধানের সামনে আত্মসমর্পণ করা, এটাই হচ্ছে ঈমানের দাবি, ঠিক না বেঠিক? উভয়ই প্রস্তুত, সবকিছু রেডি করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে শোয়ালেন। চোখ বাইদা শোয়েছে। যখন শোয়েছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, ফেরেশতারা আল্লাহরে কো, আল্লাহ আপনি কি শুরু করছেন? সুবহানাল্লাহ বলতেন না? ফেরেশতারা আল্লাহরে বলতেছে যে একজন নবী আরেকজন নবীকে কেটে ফেলবে, জবাই করে ফেলবে। আল্লাহ এটা আপনি কিভাবে সহ্য করছেন? আমাদের তো আর সহ্য হচ্ছে না।
আমরা তো বরদাস্ত করতে পারতেছি না, কারণ ইব্রাহিমের তো পুরো প্রিপারেশন জবাই করেই ফেলবে। সুবহানাল্লাহ বলতেন। তার মনের মধ্যে এমন কল্পনাও জল্পনা নাই যে আল্লাহ আমারে কইব যে না জবাই করো না, বরং তিনি জবাই করার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাইলেন। ছুরি যখন চালালো, ছুরিটা তাফসীরের কিতাবের মধ্যে আসছে হুরের চাইতে বেশি ধারালো ছিল। ছুরি যখন চালাইছে, মাসুম বাচ্চা 13 বছরের বাচ্চা, চামড়া কি নরম, সাথে সাথে কেটে যাওয়ার কথা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি দিয়ে চেষ্টা করতেছে, কিন্তু ইসমাইলকে কাটতে পারতেছে না। সুবহানাল্লাহ। ইসমাইলকে কাটতে পারতেছে না, বারবার চেষ্টা করলেন, ব্যর্থ হয়ে গেল। হযরত ইসমাইল ইব্রাহিমকে বলেন, বাবা মনে হয় এইভাবে শুয়ে থাকলে আপনি মনে কাটতে পারবেন না, আমি তাহলে উল্টায় চিত হয়ে শুই। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন উল্টায় শুইলেন, আপনি আমাকে ঘাট দিয়ে কাটেন, এভাবে মনে হয় আপনি কাটতে পারবেন না। তখন তিনি উল্টায় শুইলেন। উল্টায় শোয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ছুরি চালালেন, না কাটতে তো পারতেছে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ অপেক্ষা করে ছুরিটা আবার নতুন করে দাঁড় দিল, এরপর আবার চালালো, কিন্তু কাটতে পারতেছে না। আবার ছুরিটাকে দাঁড় দিল, কিন্তু কাটতে পারতেছে না। দাঁড় দেওয়ার পর্যন্ত কাটতে পারতেছে না। তৃতীয়বার রাগ করি তরবারিটাকে নিক্ষেপ করে ছুরি মারলেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে ইব্রাহিমের হাতে যেই তরবারিটা ছিল, এই তরবারিটা একটা পাথরের উপর গিয়ে পড়ছে। যে পাথরের উপর পড়ছে, পাথরের উপর পড়ার সঙ্গে সঙ্গে পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই মুহূর্তে আল্লাহ তাআলা আসমান থেকে বলতেছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহু আকবার বলেন। আর ইব্রাহিম তুমি কি করে কাটবে? আমি আল্লাহ তাআলা তো এখানে ইসবাত দিয়ে দিয়েছি, কাটার তো কোনো সিস্টেম নাই। আমি আল্লাহ তো ইচ্ছা নাই, তোমার ইচ্ছা থাকলে আর কি হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন তোমার মনের মধ্যে যেহেতু কাটতেই হবে, আমি একটা জান্নাত থেকে দুম্বা পাঠাইলাম, এই দুম্বাটা তুমি জবাই করে ফেলো। আল্লাহু আকবার। তাইলে আল্লাহ যা চান তাই হয়, নবী রাসূল যা চাই তা হয়। তাহলে পিশাব যা চা তাই হইব মনে হয়? কি কোন হইবে না কেন? তাহলে আমরা যে গিয়ে দৌড়াদৌড়ি করে, তো আল্লাহ যা চান তাই হয়, ঠিক না বেঠি? দেখেন বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি তো শ্রেষ্ঠ পয়গম্বর। সারাটা জীবন আবু তালিবের পিছনে ঘুরছে, ঘুরে নাই? ঘুরে নাই? সারাটা জীবন কতবার যে গেছে আবু তালিবের কাছে। আর আবু তালিবও বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়া দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ বলে। ও ঈমানদার, তুমি যদি ইসলামের পক্ষে কথা না বলো, আল্লাহ তাআলা বেঈমান দিয়ে ইসলামের খেদমত দিবেন, ঠিক কি না? আবু তালিবকে দিয়ে ইসলামের খেদমত নেই নাই? নেই নাই? কথা বলেন না কেন? নেই নাই? সুতরাং কেউ যদি মনে করে ইসলামের পক্ষে কথা বলে যায়, আমি তো ইসলামের অনেক উপকার করছি, ইসলামের উপকার করো নাই, তোমার উপকার হয়েছে, ঠিক না বেটি? তুমি কাজ করতে পারা, তুমি ইসলামের পক্ষে থাকা, তুমি মসজিদ মাদ্রাসার সাথে জড়িত থাকা, তুমি উলামায়ে কেরামের সাথে জড়িত থাকা, এটা তোমার জন্য অনেক বড় নিয়ামত। এই জন্য ইসলামের কোনো উপকার তুমি করো নাই, ঠিক না বেঠি? আল্লাহ বলেন তুমি না করলে বাতিল কি দিয়ে খেদমত দেবে? আবু তালিবের পিছনে সারাটা জীবন গড়ল। বিশ্বনবীর খুব আকাঙ্ক্ষা, কত মানুষ কত দূর থেকে এসে আমার হাতে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলো, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল। কিন্তু আমি আমার চাচাকে, আমার কলিজার টুকরা আমার চাচাকে আমি ঈমানের কালিমাটা পড়াইতে পারলাম না। সুবহানাল্লাহ বলছেন না? প্রিয় ভাইরা আমার, আবু তালিব পৃথিবীর জমিনে যতদিন বেঁচে ছিল, আবু তালিবের ভয়ে মক্কার কাফেররা, আবু জেহেল, উকবা, শাইবা, মুগিরা, বড় বড় বেঈমানেরা রাসূলকে কিছু বলতে পারছে না।
কারণ আবু তালিব বেঁচে আছে, আবু তালিবের ভাতিজা আমাদেরকে ছাড়বে না। এমনকি আবু তালিব বিশ্ব নবীকে যখন 3 বছর পর্যন্ত বন্দী করে রাখছিল, জেলের মধ্যে আবদ্ধ করে রেখেছিল, শিয়াবে আবি তালিবে 3 বছর আবদ্ধ করে রেখেছিল, খানা পিনা সব কিছু বন্ধ করে দিয়েছিল। বিশ্ব নবীর সঙ্গে আবু তালিব জেল কাটছে, সুবহানাল্লাহ বলতেন না? নবীজির সঙ্গে আবু তালিব গিয়ে জেল কাটছে, ভাতিজা তুমি জেলে থাকবা, আমি বাইরে থাকবো, এটা হইব না, আমিও তোমার সঙ্গে জেলে থাকবো। 3 বছর জেলে ছিলেন, ইসলামের এত উপকার করেছে, রাসূলের এত উপকার করেছে। আবু তালিবের যখন মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে গেল, বিশ্বনবী হামাগুড়ি হয়ে কাঁদতেছেন, হায় রে হায়, আমি বুঝি আমার চাচাকে ঈমানের কালিমাটা পড়াইতে পারলাম না। বিশ্বনবীর কর্ণকুহরে আওয়াজ আসলো, আবু তালিব মনে হয় আর বাঁচবে না। নবীজি দৌড়ে আবু তালিবের বাড়িতে গেলেন, আবু তালিবের কাছে গিয়ে কানে কানে বলতেছেন, চাচা গো চাচা, আপনি তো আমার উপকার করছেন, অনেক উপকার করছেন, কিন্তু আমি নবী, আমি রাসূল, আপনার কি উপকার করলাম? কোনো উপকার করতে পারলাম না। চাচা গো চাচা, সারাটা জীবন বললেন না, মরণের আগে কালিমাটা শুধু পড়ে যান, রাসূলুল্লাহ বলতে হবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে হবে না, আমার কানে কানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা বলে যান। কাল হাসরের কঠিন ময়দানে আমি বিশ্ব নবী আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব, সুবহানাল্লাহ। কানে কানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা বলে যান, বললে হাসরের ময়দানে আমি আপনার জন্য সুপারিশ করব, সুবহানাল্লাহ বলতেন না? কানে কানে কইছে। আবু তালিব মোটামুটি একটা প্রিপারেশন নিছে, যা শেষ, আমি কালিমাটা পড়ি ফেলবো। কিন্তু পাশে তো আবু জাহেল বসা, উকবা বসা, সাইবা বসা, মুগিরা বসা, কারণ লিডার মরবে, লিডার মরার সময় তো ছোট ছোট লিডার পাতি নেতারা সবাই তো তার কাছে থাকে না, থাকে কি থাকে না? আবু তালিব কালিমাটা পড়ে ফেলবে, এই মুহূর্তে আবু জাহেল বলে, আবু তালিব থাম বেটা, নাউজুবিল্লাহ বলতেন না? আবু তালিব প্রিপারেশন নিল, কালিমা পড়বে। আবু জাহেল চোখ রাঙ্গায় তাকালো, আবু তালিব শেষ পর্যন্ত বুঝি বাপ দাদার ধর্মের চুনকালি লাগিয়ে বাতিজার ধর্ম গ্রহণ করবা, মক্কা নগরীর মানুষগুলো তোমাকে থুথু দিবে, তোমাকে জুতা মারবে মরণের পরে। এভাবে যখন ধিক্কার দিতে লাগলো, এভাবে যখন ঠাট্টা করতে লাগলো, বিদ্রুপ করতে লাগলো, আবু তালিব কান্না শুরু করে দিল, রাসূলের দিকে তাকিয়ে কান্না করতেছে। আবু জাহেলের কথাগুলো যখন শেষ হয়ে গেল, আবু তালিব রাসূলের দিকে তাকাইয়া বলতেছে, মুহাম্মদ রে, ও মুহাম্মদ, তুমি সত্য, এতে কোনো সন্দেহ নাই, তোমার কিতাবও সত্য, তোমার রব সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, তোমার সব কিছু সত্য, কিন্তু আমি পারলাম না। আমি যদি এই মুহূর্তে তোমার কাছে কালিমাটা পড়ি, গোটা জীবন মক্কার মানুষগুলো আমাকে গালি দিবে, মানুষগুলো আমাকে নিয়ে ঠাট্টা করবে, আমার বাপ দাদাকে গালি দিবে। ও মুহাম্মদ, এই জন্য আজকে আমি নিজের উপর জাহান্নামের আগুনকে ওয়াজিব করে নিলাম, তুমি কোনো দুঃখ করো না। একথা বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবী বসা ছিলেন, জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন, সুবহানাল্লাহ, বেহুশ হয়ে পড়ে গেলেন। নবীর তো একান্ত ইচ্ছা যে চাচা কালিমাটা পড়বে, কিন্তু কালিমা পড়ে নাই। নবীজির যখন হুশ ফিরছে, আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইল আমিনকে পাঠালেন। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আমিনকে পাঠায় বলেন, এত দুঃখ কেন আপনার, এত দুঃখ কেন আপনার, এত আফসোস কেন, হ্যাঁ আপনি এত ভারাক্রান্ত কেন? আপনার চাচার কারণে আপনি বেহুশ হয়ে পড়ে গেলেন, আপনি চাইলে তো আর হবে না, সুবহানাল্লাহ বলতেন না? আপনি চাইলে তো আর হবে না, আমি আল্লাহ চাইতে হবে। ক্ষমতা চলে কার? কথা বলেন না কেন? ক্ষমতা চলে কার? এজন্য আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহু আকবার।
ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসবেন, আপনি যাকে মহব্বত করবেন, আপনি চাইলেই আপনি তাকে হিদায়াত দিতে পারবেন না। চাইতে হবে কে? আর একটু যদি বলেন চাইতে হবে কে? আমি আল্লাহ তাআলার ইচ্ছা লাগবে। সুতরাং মন খারাপ করার কিছু নেই। তাহলে আল্লাহ তাআলার ক্ষমতা আছে না নেই? আর একটু জোরে বলেন আছে না নেই? সুতরাং সে আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নেই? আর একটু জোরে বলেন আছে না নেই? বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর হাদিস, আম্মা জি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আসরের নামাজের পর প্রতিনিয়ত আসরের নামাজের পর স্ত্রীদের খোঁজখবর নিতেন। কাদের খোঁজখবর নিতেন? আসরের নামাজের পরে খোঁজখবর নিতেন। সমস্ত স্ত্রীদের কাছে যাইতেন। যেতে 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 যখন হযরত জৈনবের পালা আসলো, হযরত জৈনব ইবনে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পালা যখন আসলো, ওখানে গিয়ে অন্য স্ত্রীদের থেকে একটু বেশি সময় দিল। কথা বলতে অনেক সময় একটু দেরি হয় না? হয় না? শরীয়তের বিধান হচ্ছে যাদের একাধিক স্ত্রী আছে অবশ্যই পালা ঠিক রাখতে হবে, সমতা রাখতে হবে। আপনি যদি বড় জনের কাছে এক সপ্তাহ থাকেন, ছোট জনের কাছে আপনাকে এক সপ্তাহে থাকতে হবে। বড় জনের জন্য যদি আপনি 500 টাকা দিয়ে শাড়ি নেন, ছোট জনের জন্য 500 টাকা দিয়ে শাড়ি নিতে হবে। বুঝতে পারছেন? যদি পালা ঠিক না রাখতে পারেন, সমতা ঠিক রাখতে না পারেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে বাঁকা করে উত্তরণ করবেন। নাউজুবিল্লাহ বলেন। তো বিশ্বনবী কথা বলতে গিয়ে অনিচ্ছায় জৈনবের কাছে গিয়ে একটু শরবত পান করলেন, একটু দেরি হয়ে গেল। মেয়েদের একটা অভ্যাস হচ্ছে, এটা এরা মানতে পারে না, সব মানতে পারে কিন্তু এটা মানতে পারে না, যে স্বামীর ভাগটা অন্যকে দেবে, এটা তারা মানতে পারে না। হযরত আম্মা যে আয়েশা সিদ্দিকা, সবাই তো ছিল, রাসূলের একজন স্ত্রী মাত্র ছিলেন কুমারী বাকেরা, আর বাকি সবাই ছিল সাইয়্যিবা। তাদের বিবাহ হয়েছে পরবর্তী সময়ে রাসূল ইসলামের স্বার্থে বিভিন্ন স্বার্থে বিবাহ করেছেন। আয়েশা সিদ্দিকা, আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মাত্র 6 বছর বয়সে বিবাহ করেছেন, ঠিক কিনা? 9 বছর বয়সে ঘরে উত্তরণ করেছেন। আর এখন যদি 6 বছর বয়সে বিয়ে করে, তাহলে তো শেষই। ওরও নিব, ওর আব্বারে নিব, 14 গোষ্ঠীর জেরে নিব। মানে এখন অবৈধ সম্পর্কে বৈধ মনে করা হচ্ছে, আর বৈধটাকে আমরা অবৈধ মনে করছি, ঠিক না বেঠি? 18 বছর 12 বছরের মেয়েটা যদি পার্কে গিয়ে ঘুরে উল্টাপাল্টা চলাফেরা করে, এটা বৈধ। কিন্তু মেয়েটাকে যদি 1000 লোককে দাওয়াত করে খাওয়িয়ে তাকে বিবাহ দেওয়া হয়, আর আমাদের পুলিশ ভাইয়েরা যদি জানতে পারে, তাহলে মেয়েকেও গ্রেফতার করবে, মেয়ের বাবারও, বরের সাথে যারা আছে সবাইকে গ্রেফতার করবে, ঠিক না বেঠি? ঠিক না? এগুলো সম্পূর্ণ নাজায়েজ। আম্মা যে আয়েশা সিদ্দিকা বলেন, আমার খুব প্রেস্টিজে লাগলো। প্রিয় ভাইয়েরা আমার, হযরত জৈনবকে রাসূল একটু বেশি সময় দিলেন। আম্মা যে আয়েশা সিদ্দিকার প্রেস্টিজ লাগলো, চলে গেলেন হযরত হাফসার কাছে। আম্মা জি আয়েশা সিদ্দিকা হলো আবু বকরের মেয়ে, আর হযরত হাফসা হলো ওমরের মেয়ে। দুইজনেই রাসূলের বন্ধুর মেয়ের রাসূল বিয়ে করছেন। সুবহানাল্লাহ বলতেন না? জায়েজ না, জায়েজের কিছু না। মানে আমরা যদি বন্ধুর মেয়ের বিয়ে করি, তাহলে তো খাইছে, জায়েজ। এটা না জায়েজ কিছু না, এগুলো আমাদের পরিবর্তন করা দরকার। চলে গেলেন হযরত হাফসার কাছে। হাফসাকে গিয়ে বলতেছে, দেখছুনি, এটা মেয়ে শুনুন, আল্লাহ তাআলা ফিতরিভাবে মেয়েদেরকে একটা মেজাজ দিয়েছে, দেখছো? আমাদেরকে সময় দিল কম, আর এর সময় দিছে বেশি। সুবহানাল্লাহ বলে। আমাদেরকে সময় কম দিল, জৈনবকে সময় বেশি দিল। সুতরাং চলো আমরা সকলে মিলে একটা কৌশল করি। রাসূল এখন যেই বিবির ঘরে যাবে, আমরা গিয়ে তাকে বলবো, আপনার মুখের মধ্যে দুর্গন্ধ করে আপনার সাথে আমরা কথা কইতাম না? সুবহানাল্লাহ কইতেন না? আপনার মুখে দুর্গন্ধ করে, আপনার মুখে মাগাফিরের গন্ধ করে। মাগাফির একটা আটা, যে আটার মধ্যে দুর্গন্ধ আছে। হযরতে জৈনবের ঘর থেকে যখন রাসূল বের হয়ে অন্য স্ত্রীদের কাছে গেল, সবাই বলতে লাগলো, আপনার মুখে দুর্গন্ধ করে। আরে আমার মুখে দুর্গন্ধ মানে
মাগাফিরের গন্ধ করে। রাসূল বলেন আমি তো মাগাফির খাই নাই, আমি তো জৈনবের ঘরে মধু পান করেছি। সুবহানাল্লাহ বলতেন না? জৈনবের ঘরে আমি মধু পান করেছি। স্ত্রীরা বলতেছে তাইলে মনে হয় মধুর সাথে মাগাফির মিক্স করছে। সুবহানাল্লাহ বলতেন না? কারবারটা দেখছেন? রাসূল তো সবাই বোকা বানিয়ে ফেলছে। রাসূল বোকা, এরা বড় চালাক। সুবহানাল্লাহ বলতেন না? রাসূল এখন সবার অবস্থা দেখা কি আর করবে? ঠিক আছে, রাসূল বলেন আমি আজকে থেকে আর কোনোদিন মধু খাবো না। উকসিমু বিল্লাহি উকসিমু তাল্লাহি, আল্লাহর কসম করে বলছি আজকে থেকে আর কোনোদিন আমি মধু পান করব। সুবহানাল্লাহ বলতেন না? মানে এদের চাপে রাসূল বলতে বাধ্য হয়েছে যে আমি আর মধু পান করব না। আল্লাহ তাআলারা সহ্য হলো না। আপনি চাইলেই কি হালালটাকে হারাম করতে পারবেন? সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ বলতেন এ নবী আপনি কি চাইলেই হালালটাকে হারাম করতে পারবেন? তাবতাগি মারদাত আজওয়াজিক, বউরে খুশি করবার লাগি। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ নিজে বলতেন তাবতাগি মারদাত আজওয়াজিক। 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন। আপনি আপনার স্ত্রীদেরকে খুশি করার জন্য আপনি বলতেছেন হালাল বস্তু আপনার নিজের উপর হারাম করে নিচ্ছেন, এটা আমি আল্লাহ তাআলা কমপক্ষে বরদাস্ত করতে পারি না। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারদাত আজওয়াজিকা ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী কেন আপনি হালাল জিনিসটাকে হারাম করবেন? আপনার স্ত্রীদেরকে খুশি করার জন্য। ও নবী আপনি যা চাইবেন তা হবে না, আমি আল্লাহ যা চাইব তা হব। সুতরাং নবী গো আপনি কসম করেছেন, কসম তাড়াতাড়ি আপনি ভঙ্গ করেন, কাফারা দেন। কসমের কাফারা হলো 3টা। কসমের কাফারা কয়টা? আমরা সব কসম করি না, কসম চলবে একমাত্র আল্লাহর নামে, কোন গায়রুল্লাহর নামে। বাবার কসম, মায়ের কসম, এই কসম চলবে না, এটা সম্পূর্ণ নাজায়েজ। কসম যদি করতে হয় একমাত্র কসম করব কার নামে? আল্লাহর কসম আমি এই কাজ করব না। পরবর্তী সময়ে আপনি যদি করেন তাহলে আপনাকে কাফারা দিতে হবে। কি দিতে হবে? কাফারা দিতে হবে। কাফারা আমরা কি দিব? অর্থাৎ গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য, আপনি যে অন্যায় করলেন সে অন্যায় থেকে রেহাই পাওয়ার জন্য 1 নাম্বার হচ্ছে গোলাম আজাদ করে দিতে হবে। কি আজাদ করে দিতে হবে? গোলাম আমাদের দেশে নেই, সুতরাং আমরা এটা থেকে মাপ পেয়ে গেলাম। 2 নাম্বার হলো ফাকাফারাতুহু ইতআমু 10 মাসাকিন। যদি আপনি কসম করে ফেলেন আর কসম ভেঙে যায়, 10 জন মিসকিনকে মধ্যম পন্থার খাবার। কোন পন্থার খাবার? আর একটু যদি বলেন কোন পন্থার খাবার? একেবারে স্পেশালও না, একেবারে নরমাল না, মধ্যম পন্থার খাবার খাওয়াইতে হবে। সেটাও যদি আপনি না পারেন তাহলে আপনাকে 3টা রোজা রাখতে হবে। কয়টা রোজা? 3টা রোজা রাখতে হবে। তাহলে আপনার যে আপনি যে কসম করেছেন, গুনাহ করেছেন, সেই গুনাহ থেকে আল্লাহ তাআলা আপনাকে রেহাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। নবীকে আল্লাহ বলেন আপনি কসমের কাফারা দেন। বিশ্বনবী কসমের কাফারা দিয়ে দিলেন আর বলে দিলেন আপনি যা চাইবেন তা হবে না, আমি আল্লাহ যা চাইব তা হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ক্ষমতা চলবে কার? আরো যদি বলেন ক্ষমতা চলে কার? কোন নবী রাসূলের ক্ষমতা চলে না, ক্ষমতা চলে একমাত্র আল্লাহ তাআলার। ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নেই? আর একটু যদি বলেন আছে না নেই? আমরা ভালোবাসবো কাকে? আল্লাহ। আর একটু যদি বলেন ভালোবাসবো কাকে?